এভাবে গরু, খাসি অথবা মহিষের ফ্যাপসা রান্না করে দিলে যে জীবনও কোনো দিন ফ্যাপসা খায় না সেও খাবে। আরও তো যাওয়ার সময় রেসিপি জানতে চাইবে এটা আপনি কিভাবে রান্না করেছেন। দেখতেই পাচ্ছেন শুরুতে তো বেশ খানিকটা গরম পানির মধ্যে 7-8 মিনিট ফ্যাপসা আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন শিলপাটায় মশলা বেটে নেব। আদা রসুন একেবারে মিহি করে বেটে নিয়েছি, তার সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ বেটে নেব, সেই সাথে নিয়ে নেব বেশ কয়েকটা পেঁয়াজ, আর পেঁয়াজটা একেবারে মিহি করে বাটি নিয়ে আধা ভাঙা করে নিয়েছি। এবার ছোট টুকরো করে রাখা ফ্যাপসা দিয়ে দিলাম, তার উপর দিয়ে দেবো স্বাদমতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আরও দিয়েছি সামান্য একটু রান্নার তেল। তারপর তো খুব ভালোভাবে মেখে 20 মিনিট রেখে দেব। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সেই সাথে বড় এলাচ, আরও দিয়েছি টমেটো। 3 মিনিট রান্না করে নিয়ে আগে থেকে মশলা মেখে রাখা ফ্যাপসা দিয়ে প্রায় 15-20 মিনিট মতো আমি চুলার আঁচ মিডিয়াম রেখে সব কিছু কষিয়ে নিয়েছি। আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নিয়েছি। 60% মতো যখন ফ্যাপসাটা সিদ্ধ হয়ে গেছে, সাথে দিয়ে দিলাম 3টা আলু কেটে। আলু দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ, সেই সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এভাবে রান্না করে দেখেন, সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে।